হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দোয়ায় সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমার সকাল 7টায় ঘুম থেকে ওঠার কথা ছিল, কিন্তু এখন অলরেডি 8টা বেজে গেছে। আর আজকে প্রচুর প্রচুর ঠান্ডা, পুরা জানালা খোলা আছে, তবু একটু আলো ভিতরে আসছে না। এত বেশি ঠান্ডা, কি করে পানিতে হাত দিব বুঝছি না। বাট এখন একটু ফ্রেশ হয়ে নেব, ব্রাশ করবো আর ফেস ওয়াশ করবো। এখন একটু নামাজটা পড়ে নেব, আর মাত্র উঁচু করে আসলাম। এত ঠান্ডা, বাপরে বাপ, ঠান্ডা পানি দিয়ে উঁচু করা। যাই হোক, নামাজটা পড়ে ফেল। আমার একটু বাইরে যাওয়া লাগবে, বাট বাইরে যাওয়ার আগে বাসাতে অনেকগুলো কাজ আছে, কিন্তু আমার প্রচুর প্রচুর ঠান্ডা লাগছে, যার কারণে আমি জামা কাপড় পরার পর রেডি হওয়ার পরে আসলে বাকি কাজগুলো করব। তো এখানে আমি 2টা সোয়েটার নিয়েছি, মোজা আছে, হিজাব আছে, হিজাবের উপরে আবার মাথায় চাদর পরবো। এখানে একটা জিন্স নিয়েছি, আর এই টাইপসের জিন্স নিয়েছি যাতে ভেতরে মানে ঠান্ডা না আসে। অ্যান্ড একটা ভালো গ্রাউন্ডের মতো একটা ড্রেস নিয়েছি যাতে খুব ভালো মতো ঠান্ডা থেকে প্রোটেক্ট করে। এখন বাইরে যাওয়ার জন্য যেগুলো করা লাগে আর কি, ময়শ্চারাইজার, সানস্ক্রিন অ্যান্ড বডি লোশন, এগুলো একটু করে নেব। ব্যাগ প্যাকিংও ডান, রেডি হওয়াও ডান। এখন অনেক কাজ আছে, সেগুলো করব, তারপরে আমাকে বাইরে যেতে হবে। পাখিগুলোকে অনেক আগে খাবার দেওয়া উচিত ছিল, বাট আমি একটু লেট করে ফেললাম। বেচারাগুলো না খেয়েছিল এতক্ষণ, খাবারগুলো দিয়ে দিই। এবার একটু পানি দিতে হবে। যদিও ঠান্ডার দিন পানি কতটা খায় জানি না, তবুও দিয়ে রাখি, যদি খেতে চায় তাহলে খাবে। পানিটা দিয়ে দিচ্ছি। শুধু খাবার আর পানিটাই দিলাম। এই যে পাখিগুলো, বেশিরভাগ পাখি এখনো হাঁড়িতে আছে, কয়েকটা বের হয়েছে। যেহেতু আমাদের পাখির খাঁচা 2টা, তো 2টা খাঁচাতে আলাদা আলাদা করে খাবার দিয়ে দিতে হয়। আর এখানে একটু খাবার দিয়ে দিলাম, আর একটু দিই কারণ আমার মনে হচ্ছে কম হয়েছে। এখন ওদের পানিটা দিয়ে দিব। বেচারাগুলো খেতে চলে আসছে। তো পাখিদের খাবার দেওয়া শেষ, এখন একটু আমার মাছদেরকে খাবার দিতে হবে। সকালবেলা আমাকে আমার হেলদি ড্রিঙ্কসটা খেতে হয়, সেটার জন্য একটু পানি গরম করে নিচ্ছি। এই যে এর মধ্যে হেলদি ড্রিঙ্কসের কিউবটা আছে, অ্যান্ড এই কিউবের মধ্যে একটু গরম পানি দিয়ে খেলেই আমাদের সকালবেলার হেলদি ড্রিঙ্কস খাওয়া ডান। কালকে রাতের অনেকগুলো ভাত বেঁচে গিয়েছে, আর সাথে মুরগির মাংসও বেঁচে গিয়েছে। ফার্স্টে ভাবছিলাম চিকেন ফ্রাইড রাইস করব, কিন্তু পরে মনে পড়লো আমার এত টাইম নাই, আমাকে বের হতে হবে। তো এই ভাতটা দিয়ে ভাত ভাজি করব, সাথে আলাদা করে ডিম ভাজি করব, অ্যান্ড মুরগির মাংস তো আছেই, তো সেটা দিয়ে ভালো মতোই খাওয়া হয়ে যাবে।
এটা আব্বুকে দিব, আর এরপরে আমি যেখানে খাবারটা সার্ভ করেছি ওখানে খেয়ে নিব। এখানে আমি খেয়ে নিচ্ছি, আর আমি তো আমার ড্রিঙ্কসটা খেলাম, বাট আব্বু আবার সকালবেলা চা না খেলে মন ভালো হয় না, তো সেই জন্য আব্বুকে চা করে দিব। আর এদিকে আমার একদমই টাইম হয়ে গেছে, আমার রেটিনাতে যাওয়া লাগবে, তো তাড়াতাড়ি করে খেয়ে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে যাব। অলরেডি 40 বাজে, আমার 10টা থেকে রেটিনাতে পরীক্ষা। তো যদি অটোতে বা রিক্সাতে যেতাম মেবি 5 মিনিট লাগতো, বাট আজকে আমার কাছে খুচরা টাকা নাই, অ্যান্ড এত সকালে কোনো রিক্সাওয়ালা অটোওয়ালা খুচরা করেও দিবে না। তো আমি ঠিক করছি একটু তাড়াতাড়ি পা চালায় হেঁটেই চলে যাব। মেবি 10 থেকে 15 মিনিট লাগবে, দেখা যাক কি হয়। অ্যান্ড 5-6 মিনিট দেরি হলেও কিছু বলে না তেমন। তো আমি হেঁটে যাচ্ছি, 10টা এখনো বাজেনি, 15 মিনিটের মতো লাগলো হেঁটে আসতে। অলরেডি রেটিনাতে চলে আসছি, আর এখন আমার একটা 30 মিনিটের এক্সাম আছে রেটিনাতে, এক্সামটা দিয়ে বের হয়ে যাব। রেটিনাতে এক্সাম দেওয়া শেষ করে বের হচ্ছি। রেটিনাতে এক্সাম দিয়ে বের হলাম, এখন আমার আরেকটা এক্সাম আছে 1 ঘন্টা, 30 মিনিট মেবি, ওই এক্সামটা দিব। ওইটা হবে হচ্ছে মালোপাড়া মধুবন কমিউনিটি সেন্টারের সামনে। আমি বায়োলজি পরীক্ষাটা দিয়ে বের হলাম, আর এখন আমার বান্ধবীর সাথে আমার একটা প্ল্যান ছিল যে ও আমার বায়োলজি যেখানে আমি পরীক্ষা দিচ্ছি ওর সামনেই এক্সাম দিচ্ছে ইংলিশ। তো আমাদের প্ল্যান ছিল ও যখন বের হবে পরীক্ষা দিয়ে অ্যান্ড আমিও বের হব, আমরা দুইজন চিলক্সে যাব।
বাট এখন ওকে আমি বের হওয়ার পর অনেকবার কল দিচ্ছি, ও কল ধরছে না। তো আমরা ভাবলাম আমরা একটু অদিতি থেকে ঘুরে আসি। ওয়েট, আপনারা মনে হয় আবার কনফিউজড হয়ে গেলেন। তো ও যে ফ্রেন্ডের সাথে আমার চিলক্সে যাওয়ার কথা, ও যেহেতু কল ধরছে না, এখানে আমার সাথে পরীক্ষা দিচ্ছিল আমার আরেকটা বান্ধবী, ও আর আমি এখানে দাঁড়িয়ে আছি একসাথে। তো ভাবলাম কেননা এখানে দাঁড়িয়ে আছি তো একটু অদিতি থেকে ঘুরে আসি। অদিতিতে সবসময় নতুন নতুন কালেকশন থাকে, ওইটা একটু দেখে আসি। ততক্ষণে হয়তো ওর এক্সাম শেষ হলো, ওই হয়তো কল ব্যাক করবে। Look at it. Hey, this looks fancy. অধরার জন্য, আই মিন আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতে করতে আমরা একটু হ্যাঁ অদিতিতে, বাট এখানকার জিনিসগুলো সুন্দর আছে। আমার ফ্রেন্ডের ফোনটা দেখে সত্যি সত্যি আইফোন ভাবছিলাম। সত্যি এটা কে? আমার কলেজ ফ্রেন্ড। যাই হোক, ফোনটা কিন্তু খুব কিউট, অ্যাস্থেটিক। এতক্ষণ আমি আমার একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম অ্যান্ড অ্যাট লাস্ট ওকে পাওয়া গেছে। এখন আমরা চিলক্সে এসেছি, চিলক্সে কিছু খাবো অ্যান্ড আমরা ঠিক করেছি এখান থেকে না, আরেকটা মেনু আছে। ওয়েট, এই দুইটা। আমরা এখানে একটু রেডি হয়ে নিলাম। আমরা এখানে একটা হ্যান্ড ডায়ার পেয়ে ফাজলামি করছি এটার সাথে। টয়লেট থেকে শুরু করে কোনো কিছুই আজকে আমরা বাদ রাখিনি ছবি তোলার জন্য। আমরা ভাবছিলাম যে হয়তো অনেক দেরি হয়ে যাবে আমাদের বাসায় যেতে, বাট আমাদের অর্ডারটা চলে এসেছে। এখানে আমরা মোমো পেয়ে গেছি আর হচ্ছে আমাদের হোটেলটাও পেয়ে গেছি। আর আমি এটা আগেও খেয়েছি, এটা অনেক মজা আমি জানি। আর এটা খেয়ে দেখবো, এখানকার 4টা মোমোর ফ্লেভারই একসাথে আছে, তো দেখি খেয়ে কেমন লাগে। মোমোগুলা খেলাম, সিরিয়াসলি মোমোগুলো অনেক টেস্টি ছিল। 220 টাকা হিসেবে আসলেই ভালো। It's really very good. এটা সবার ট্রাই করা উচিত চিলক্সে। চিলক্স থেকে বের হয়ে গেলাম। চিলক্সের খাবারগুলো ভালোই মজার ছিল অ্যান্ড এখন অলরেডি অনেক দেরি হয়ে গেছে, 1:10 বাজে। তাড়াতাড়ি বাসায় যেতে হবে, অলরেডি অনেক লেট করে ফেলেছি। তো এখন তাড়াতাড়ি হেঁটে বাসার দিকে যাচ্ছি অ্যান্ড বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে জোহরের নামাজ পড়ে আমি পড়তে বসবো। অ্যান্ড আজকে আমার অনেক পড়া জমে গিয়েছে, তো আমি ঠিক করেছি একদম টানা বিকাল পর্যন্ত পড়তে থাকবো। সে কারণে হয়তো ব্লগটা আর কন্টিনিউ করতে পারছি না। আজকে এমনিতে অনেক কিছু দেখিয়ে ফেলেছি অ্যান্ড ব্লগটা অনেক লং হতে যাচ্ছে। আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এভাবে আমার পাশে থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাসায় এসে দেখি আব্বু আলু ভর্তা আর গরু মাংস করছে, দেন ওইটা খুব মজা করে খেলাম অ্যান্ড দেন আমি একটু রেস্ট নিয়ে পড়তে বসে গেছি।